রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট। বাসাবাড়িতে দিনে গ্যাস না থাকায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। একই অবস্থা বেশিরভাগ সিএনজি স্টেশনে। চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। মিরপুর কাজীপাড়ার বাসিন্দা জহুরুল ইসলাম চা বানাতে পানি ফোটাবেন, কিন্তু গ্যাস না থাকায় অনেক চেষ্টা করেও আগুন ধরাতে পারলেন না। এই অবস্থা দেখে তার স্ত্রী বৈদ্যুতিক চুলাতেই পানি বসিয়ে দিলেন। ক্ষোভ প্রকাশ করে বললেন, 24 ঘন্টাতে গ্যাস মিলে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, তাও আবার রাত 3টা থেকে 5টার মধ্যে। সারাদিন কোনো গ্যাস থাকে না বাবা, রাতে হয় রাত 3:30টায় উঠে রান্না কমপ্লিট করি। আমাদের তো রান্না বান্না করে খেতে হবে, তো বাধ্য হয়ে আম্মুর জন্য একটা ইলেকট্রিক কুকার কিনে আনতে হয়েছে। আর রাইস কুকার আগে থেকেই ছিল। রাত 1টা-1.5টার দিকে আসে, হ্যাঁ, কোনোদিন আবার 2টার সময় আসে। আবার ফজর আজানের আগেই, ফজর আজানের সময় কিছুটা পাওয়া যায়, তার আগে একটু বেঁচে থাকে। ফজর আজানে দেওয়ার পরে মানে ওটা নিস্তেজ হয়ে যায়, ওটা দিয়ে রান্না হয় না। তাদের প্রতিবেশীরাও বাড়তি খরচ হলেও বৈদ্যুতিক চুলাতেই গ্যাস সংকটের সমাধান খুঁজছেন। কাজীপাড়ার মতো চিত্র ধানমন্ডি, গ্রিন রোড, মোহাম্মদপুর ও শ্যামলী সহ রাজধানীর বিভিন্ন এলাকাতেও। কারেন্টের চুলায় একবেলা রান্ধি আর 3 বেলা খাই, রাইস কুকার দিয়ে রান্না করি। তাও তো কারেন্ট ভরা লাগে, আবার গ্যাস এখন নাই, তারপরও হে গ্যাসের টাকা ঠিকই এরা কাটতে নেই। 15-20 দিন পর্যন্ত আপনার টোটাল গ্যাস নাই। শুধু বাসাবাড়ি নয়, একই করুণ দশা রাজধানীর সিএনজি স্টেশনগুলোতেও। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস, পূরণ হচ্ছে না চাহিদা। রাত্রে আসি ডিউটির শেষে গ্যাস নিতে, 7টার দিকে সিরিয়ালে লাগাইলে রাত 9টায় খুলে রাত 3টা-4টায় গ্যাস পাই, তাও আবার 200-300 টাকা, 250 টাকা। 9:30টার দিকে আমি সিরিয়াল দিচ্ছি, এখন নর্মালি 11:30 পৌনে 12টার দিকে গেছে। তো দেখেন গ্যাস পাইছি মাত্র 168 টাকা। আয়সা 200 টাকার গ্যাস ঢোকে, অফিসে যায় আবার গ্যাস নিতে হয়। এটা এই কষ্টের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়, এটার সমাধান দ্রুত করা। ভাড়ায় চালিত গাড়ির চালকরা পড়েছেন বেশি বিপাকে। আর্থিক ক্ষতির মুখে ফিলিং স্টেশনগুলো। অনেক পাম্প বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেগুলোতেও গ্যাসের চাপ এত কম, কখনো তা বন্ধ করে দিতে হচ্ছে। 6 ঘন্টা থাকার পরে যখন আপনার 250-300 টাকার গ্যাস পাই, তারপরের দিন আর মন চায় না যে সিরিয়ালে দাঁড়াই। গ্যাসের প্রেশার একবারে যদি পাইতো তাহলে দেখা যাচ্ছে সে 300 কিলো গাড়ি চালায়, 200 কিলো 200 কিলো গাড়ি চালাইতে পারতো, কিন্তু চালাইতে পারে 20 কিলো 50 কিলো, তা আবার আইসা গাড়ি সিরিয়ালে ধরে। 100 নিচে নামে পড়লে আর গ্যাস দেওয়া লাভ নাই, এটা দিলেও গাড়ির পর্যাপ্ত পরিমাণ চালাইতে পারবো না। রাজধানী ছাড়াও গাজীপুর ও সাভারে বাসাবাড়ি, ফিলিং স্টেশন ও কারখানাগুলোতে গ্যাস সংকট চরমে। প্রায় একই পরিস্থিতি সিরাজগঞ্জ ও নরসিংদীতে। রাজবাড়ী ও লক্ষ্মীপুরে গ্যাস সংকটকে পুঁজি করে সিলিন্ডারের বাড়তি দাম রাখার অভিযোগ করেন ভোক্তারা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, আগুনে ক্ষতিগ্রস্ত বন্ধ মহেশখালীর এলএনজি টার্মিনালটি পুরো চালু করতে 10ই আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এটি চালু করা গেলে দিনে 30 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো যাবে। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।